চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কই থেকে আসলেন কাজ করে? ভারত থেকে এসলাম। ভারতে কাজ করলেন? কাজ করলো ভারতে। ভারতের জায়গার নাম কি? পুলিশ আগে সমাজতে না হয়। জায়গার নাম কি? ভারতের ওই জায়গাটার নাম কি যেখানে কাজ করলেন? কলাবাড়ি। কলাবাড়ি, গীতালদাহ ইউনিয়নের কলাবাড়ি। হ্যাঁ। ওখানে কি কাজ করেন আপনারা? ওখানে কৃষি কাজ। কৃষি কাজ করেন। কয় টাকা দেয় হাজিরা? 600 টাকা। কি ইন্ডিয়ান টাকা দেয় না বাংলাদেশ টাকা? বাংলা টাকা ওদের কাছে আছে। বাহ, ওখানে সমস্যা হয় না? বিএসএফ আসলে সাইড থেকে। ও বিএসএফ আসলে সরে যান আবার? ভয় লাগে না হঠাৎ এখন গুলি করে? এখন তো বিএসএফ এর গুলি করে আসলে আমরা তার আগে ফোন হয় সাইড থেকে আমরা বাংলাদেশ গুলি করে ধরে নিয়ে যায়, জেল দেয়। তাও আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এই পেটের দায়ে কাজ করতেছেন ওখানে গিয়ে, না কাজ করে চলছেন। তো প্রতিদিন যান ইন্ডিয়াতে? কোনদিন যাই কোনদিন যাই, প্রতিদিন যাওয়া স্যার। তো চাচার পরিবারে কে কে আছে? বেড়া আছে, বেটি আছে, বউ। কজন ছেলে মেয়ে? কজন ছেলে মেয়ে? 3জন। 3জন। হ্যাঁ, বিয়ে দিয়েছেন সবার? না, বিয়ে হয়নি। এই কৃষি কাজ করেই চলছেন আপনারা? কৃষি কাজ করিয়ে চলিতে আছে। আচ্ছা 5জন খাওয়াইয়া। বন্ধুরা এই দেখুন, এই চাচা কাজ করে আসলো ভারত থেকে, ওই নদীর ওই পারে ভারত, ওখান থেকে কাজ করে এই যে কোদাল হাতে দেখা যাচ্ছে, এখন বাসায় যাচ্ছে। মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে। বিএসএফ কখন গুলি করে, কখন ধরে নিয়ে যায়, জীবনের ঝুঁকি নিয়ে কোনো দাম নাই, তারা এখনো কাজ করে খায় মানুষজন। ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। মোগলহাটের সীমান্তবর্তী গ্রামের দরিদ্র মানুষের জীবন যেন এক অনিশ্চিত যুদ্ধ। পেটের দায়ে প্রতিনিয়ত তারা সীমান্ত পেরিয়ে ভারতে যায়। দিনের পর দিন কৃষিকাজ করে, ধানের ক্ষেতে, আখের বাগানে, কাঁচা সবজির ক্ষেতে। এই অচেনা মাটিতে তাদের ঘাম ঝরে। কিন্তু এ যেন এক নীরব লড়াই, যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনের ঝুঁকি নিয়ে তারা নদী পার হয়, কাঁটাতার ডিঙ্গিয়ে যায়, কখনো সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দেয়, আবার কখনো ধরা পড়ে নির্যাতনের শিকার হয়। কেউ হয়তো ফিরে আসে, কেউ আর আসে না। তবুও ক্ষুধা তাদের সাহসী করে তোলে। সীমান্তের এপারে তাদের বাড়িঘর শূন্য পড়ে থাকে। সন্তানেরা অপেক্ষা করে বাবার ফেরার, মায়েরা রাত জেগে প্রহর গণে। বেঁচে থাকার এই সংগ্রামে তারা জানে না কখন সুখ আসবে, শুধু জানে পরদিন আবার রোদ মাথায় নিয়ে সীমান্ত পেরোতে হবে।